হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফোরটনের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব ম্যাট্রিক্স। দেখেন, আমি একটি প্রশ্ন নিয়েছি যে একটি ফোরটন প্রোগ্রাম লিখো যা 3/4 ক্রমের একটি ম্যাট্রিক্স এ পড়বে এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করবে। আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ জানি। মনে করেন একটা ম্যাট্রিক্স, এটা A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে 3টি সারি আছে, 3টি কলাম আছে। এখন এই সারিগুলোকে কলামে যদি কনভার্ট করি, A11, A12, A13, তারপরে হবে A21, A22, A32। এবার হচ্ছে A23 হবে, সরি, A23, A31, A32, A33। এই সারিকে কলাম তৈরি করেছি, এই সারিকে কলাম তৈরি করেছি, এই সারিকে কলাম তৈরি করেছি। ঠিক আছে? তাহলে দেখেন, এইটা হচ্ছে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ। তার মানে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা হবে। মানে এই সকল সারিকে কলাম আকারে লিখতে হবে, এটাই হচ্ছে ট্রান্সপোজ। এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এখানে এই ম্যাট্রিক্সটি বলা আছে কত ক্রমে? 3/4, মানে 3টি সারি আর 4টা কলাম আছে। ঠিক আছে? তাকে আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। ওকে, আচ্ছা, তা এই ম্যাট্রিক্সটা পড়বে কত ক্রমে? 3/4 ক্রমে পড়বে, তাকে ট্রান্সপোজ করতে হবে। এখন দেখেন, ম্যাট্রিক্সকে আমরা এই যে অ্যারে চলক আকারে বিবেচনা করি। ওকে, মানে এই ভুক্তির মান কত আছে এখানে এইটা নির্দেশ করবে, A11। এই অ্যারে চলক লেখার কারণে ম্যাট্রিক্স গুলোকে আমরা সবসময় 2 ক্রমের অ্যারে চলক দিয়ে শিখব। এটা আপনারা বেসিক ক্লাসে করে আসবেন। আমি সবসময় বলি যে আমার ক্লাস দেখতে হলে এই মাঝখান থেকে দেখবেন না, কি করবেন, আগে বেসিক ক্লাস করেন, মানে শুরু থেকে করে আসবেন, তাছাড়া আপনারা ভালো বুঝবেন না। এটা ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ জিনিস। মাঝখান থেকে পড়লে হয় কি, অনেক জিনিস আমি স্কিপ করে যাই, যেটা আসলে বেসিক ক্লাসে দেখানো আছে। আশা করি বুঝতে পারছেন। ফোরটনের প্রোগ্রামিং এ হাতে খড়ি এই চ্যাপ্টার ক্লাস না দেখে কেউ কোনো প্রোগ্রাম করবেন না। ওকে, তাহলে দেখেন আমরা শুরু করি। এই অ্যারে চলক লিখতে গেলে আপনারা জানেন কি লিখতে হয়? ডাইমেনশন। অ্যারে চলক লেখার স্টেটমেন্ট কি ছিল? ডাইমেনশন দিয়ে লিখতে হয়, তাই না? ডাইমেনশন কাকে লিখবো? এ ম্যাট্রিক্স কে লিখবো। ওকে, তাহলে দেখেন ম্যাট্রিক্সে একটা সারি আর একটা কলাম থাকে, সারি কলাম থাকে। তাহলে এখানে আই যে অ্যারে চলক লিখবো, এখানে সারি আর কলাম এইভাবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ম্যাট্রিক্সের একটা ব্যাপার আছে। ম্যাট্রিক্স কম্পিউটার সবসময় আগে কলাম অনুযায়ী রিড করে, আগে কলাম লেখে তারপরে সারি লেখে। ওকে, মানে রিড করে কেমন? যখন ম্যাট্রিক্স পড়ে নিবে তখন আগে কলাম তারপরে সারি লিখে। ওকে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে দেখেন আমরা শুরু করি। প্রোগ্রামটি করতে গেলে যেটা করতে হবে এখানে, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স নিতে হবে যা 3/4 ক্রমের, এটা পড়ে নেবে, রিড করাতে হবে, আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখতে হবে। ওকে, ম্যাট্রিক্সটির নাম বলে দেওয়া আছে কত? এ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এবার আমরা ডাইমেনশন দিয়ে শুরু করব। তাহলে দেখেন, প্রথম আমরা ডাইমেনশন লিখব। ডাইমেনশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ডাইমেনশন দিয়েই লেখা লাগবে। ডাইমেনশন এ। এই যে সারি আর এই কলাম, এটা কিন্তু বলে দেওয়া আছে বই, কত বলেন তো? 3/4, মানে 3টি সারি আর 4টি কলাম আছে। এটা হচ্ছে ডাইমেনশন দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটার পরিচয় লিখেছি যে এটা 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার মান তো আপনাদের কম্পিউটারে নিতে হবে, কিবোর্ড থেকে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্সের মান দিতে হবে, তারপরে সে সারিকে কলামে লিখবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সেইটা নিতে গেলে কি করতে হবে? রিড করতে হবে। এখানে বলেই দিছে যে পড়বে, মানে রিড করবে। তাহলে এবার আমাদের কি করতে হবে? রিড, রিড অ্যাস্টারিক কমা।
কাকে রিড করবে? এ আই জে কে রিড করবে। ওকে, যেখানে এই যে রিড করতে গেলে আমি আগেই বলেছি, রিড করতে গেলে আগে কোনটাকে লিখবে? আগে কলামকে লিখবে। আই জে দিয়ে লিখেছি, এই জে এর মান কত হবে? 4, মানে 1 থেকে শুরু করে কত হবে? 4 পর্যন্ত। তাহলে 1 থেকে 4। ওকে, এইটা এইবার কমা দিয়ে লিখতে হবে আমাদের আই মান। আই এর মান হচ্ছে সারি, সারি হবে 1 থেকে 3। তাহলে দেখেন কমা আরেকটি দিতে, মানে ব্র্যাকেট আরেকটি দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এইখানে কিন্তু কমা হবে, এইখানেও কমা হবে। আগে কোনটাকে লিখবে? কলামকে। আগে কলামকে পড়বে, তারপরে সারিকে। এটা ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। এটা ফোরটানে সবসময় আগে কলাম তারপরে সারি পড়ে নেওয়ার ক্ষেত্রে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্সটা পড়ে নিয়েছে, এই ম্যাট্রিক্সটাকে এখন আমাদের কিভাবে প্রিন্ট করে দেখাবে? ট্রান্সপোজ করে। ট্রান্সপোজ দেখেছি সারিকে কলাম তৈরি করবে। ওকে, তাহলে এবার আমাদের প্রিন্ট করতে হবে এই ম্যাট্রিক্সটাকে। তাহলে আমরা কি লিখব? PRINT, প্রিন্ট। এখন দেখেন এখানে একটা ফরম্যাট বলে দিয়েছে যে সারিগুলোকে এবার কলাম তৈরি করবে। তাহলে ওই ফরম্যাট অনুযায়ী আমরা লিখব। এটা কেন ফরম্যাট অনুযায়ী লিখব? দেখেন এই ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্স, এটা বাস্তব ক্রমের আসতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে ফ্লোটিং মোডে লিখতে চাই, এই জন্য আমরা একটা লেভেল নাম্বার দিয়ে ফরম্যাট দিয়ে লিখব। ওকে, তাহলে প্রিন্ট একটা লেভেল নাম্বার দিলাম। এইবার এইখানে আইজে কে প্রিন্ট করবে। ওকে, কিন্তু কিভাবে প্রিন্ট করবে বলেন তো? এবার প্রিন্ট করবে কিভাবে? দেখেন আগে ছিল কলাম, এইবার প্রিন্ট করবে তাহলে কি? সারিকে আগে, যেহেতু সারিকে কলাম বানাবে। ওকে, তাহলে এইবার কলামকে আগে লিখবে, সরি সারিকে আগে লিখবে। সারি কত ছিল? আই এর মান 1 থেকে 3। ওকে, আর জে এর মান হবে কত? 1 থেকে 4। এই যে প্রিন্ট 10 লিখেছি, এই 10 না লিখলেও কিন্তু আপনাদের রেজাল্ট দিবে, যেহেতু ম্যাট্রিক্স এ কি চলক দিয়ে লিখেছি, ম্যাট্রিক্সের নাম দিয়েছি এ, বাস্তব চলক। ওকে, তাহলে আলটিমেটলি দশমিক মোডেই লিখবে। কিন্তু আমরা যদি ম্যাট্রিক্সের মানগুলো দশমিক মোডে লিখবে, কিন্তু আমরা যদি প্রিন্ট দিয়ে দেখাই তাহলে আর একটু বুঝতে আপনাদের সুবিধা হবে প্রথমে, এই জন্য আমি প্রিন্টে লেভেল নাম্বার দিয়েছি। এবার 10 নম্বর ফরম্যাট অনুযায়ী প্রিন্ট করবে। 10 নম্বর ফরম্যাট, 10 নম্বর ফরম্যাটে এই এ ম্যাট্রিক্সকে প্রিন্ট করবে কত দশমিক পর্যন্ত? মনে করেন 5.1 দিলাম। ঠিক আছে, মানে দশমিকের পরে কয় ডিজিট থাকবে? 1 ডিজিট। আর টোটাল ঘর সংখ্যা হবে প্রত্যেক এই জায়গায়, এইটাই ঘর সংখ্যা হবে কয়টি? 5টি হবে। ওকে, 5টি ঘর হবে। আর দশমিকের পরে থাকবে একটা ডিজিট। দশমিক এখানে থাকবে, এরপরে 1 ডিজিট থাকবে। এখানে যা থাকবে শূন্য থাকতে পারে, যা হোক যে ডিজিট হবে তাই। এখানেও 5টা থাকবে, এখানেও 5টা থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন একটা জিনিস দেখেন, এইটা লিখবে, যখন আমি এইটা লিখবো তখন শুধু এই একটাকেই লিখবে। এই একটা উপাদানেই 5টা ডিজিট আসবে, যেখানে দশমিকের পরে একটি মান আসবে। কিন্তু এই সারিকে যখন আমরা কলাম বানিয়েছি, ঠিক আছে, দেখেন এখানে যদি আরেকটি থাকতো, আরেকটি কলাম, মনে করেন A14, A24, এটা A34, তাহলে এখন এটা হতো 3/4 ক্রমে, 3টা সারি 4টা কলাম আছে, তাই না? এখন এই জায়গায় কি আসতো বলেন তো? এই জায়গায় এ, এই জায়গায় আসতো A14, এটা আসতো A24, এটা আসতো A34, তাই না? ট্রান্সপোজ করলে এটা হতো যদি এটা হচ্ছে 3/4 ক্রমের একটা অনুযায়ী, মানে 3টি সারি 4টা কলাম আছে। এটাকে ট্রান্সপোজ করলে কেমন হবে? এই সারি কলাম হয়ে যাবে, এই সারি কলাম হয়ে যাবে, তাই না? এই সারি কলাম হয়ে যাবে। ওকে, এখন দেখেন তাহলে এখানে এটা সারি বরাবরই লিখতেছে, এটা ম্যাট্রিক্সটা এই সারি বরাবর লিখতেছে না? এখানে প্রিন্ট করতেছে কোন বরাবর? সারি বরাবর, মানে আগে সারি লিখতেছে। সারিতে তাহলে কয়টা আছে? 1টা 2টা 3টা।
এই কারণে এখানে কত লিখবো আমরা 3 দেবো, মানে 3টা করে এরকম, এইখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, ডিজিট ঠিক না, মানে এইখানে একটা মান লিখবে, এই ভুক্তির মান এখানে একটা, এখানে একটা, এখানে ঘর হবে 5টা, এখানে 5টা ঘর হবে, এখানে 5টা ঘর হবে, প্রত্যেকটাই দশমিকের পরে একটি করে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, স্টপ এন্ড। খুবই সোজা একটা ম্যাট্রিক্স, আপনাদের বোঝানোর সুবিধার জন্য সহজ একটি ম্যাট্রিক্স করালাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন প্রোগ্রামটি আমি যা বলেছিলাম হোয়াইট বোর্ডে যা করেছি এখানে হুবহু তাই টাইপ করেছি। ওকে, যে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স পড়বে আর তার ট্রান্সপোজ লিখবে, মানে সারিকে কলাম আকারে রূপান্তর করে যেটা আছে সেটা লিখবে। আচ্ছা, এখন আমি প্রোগ্রামটিকে সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম, এবার রান করাই। দেখেন তাহলে প্রথম সারিতে আমরা কয়টা মান নেব, 4টি। তার মনে করেন 1 2 3 4, এই 4টি মান নিয়েছি প্রথম সারিতে, ঠিক আছে। আচ্ছা, পরের সারিতে আর 4টি নিতে হবে, কত কত নেব, 2 3 4 5 নিয়েছি মনে করেন, ঠিক আছে। এবার পরের সারিতে কয়টি নিতে হবে, 4টি, কত নেব, 3 4 5 6। দেখেন আমাদের তাহলে মোট কয়টি মান আসবে, 3 4 3 4 12টি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি মান আসছে। ওকে, এই 12টি মান এইভাবে এ রিড করে নেবে, এর মতো রিড করে নেবে। আমরা সকল মান সারি আকারেই প্রয়োগ করব, ইনপুট দেব। এইবার দেখেন এটাকে এন্টার দিলে দেখেন এই যে 1 2 3 4 এটা ছিল কি সারিতে ছিল না, 1 2 3 4 এটা সারিতে ছিল, এই সারি বরাবর ছিল, ঠিক আছে। এটা কিন্তু এখন কলাম বরাবর লিখে নিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট দেখেন পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম নিয়েছি, যে একটি n/n ম্যাট্রিক্স এ মেমোরিতে আছে। এই মেমোরিতে যদি থাকে আমরা জানি পড়ে নেওয়া লাগে না, কিন্তু আমাদের আউটপুট বের করার জন্য আমাদের এই ক্ষেত্রে পড়ে নিয়ে দেখাবো। ওকে, আচ্ছা, একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো। বলা আছে 1 নম্বর যে প্রধান কর্ণের উপরের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করবে। এখানে ম্যাট্রিক্সটা কোন ক্রমের বলেন তো, বর্গক্রমের, n/n বর্গক্রমের না। যদি বর্গক্রমের থাকে তাহলে আমরা জানি কি করতে হয়, বর্গক্রমের থাকলে প্রধান কর্ণ পাওয়া যায়, তাই না, প্রধান কর্ণ পাওয়া যায়। তা প্রধান কর্ণের উপরের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করতে বলা আছে। তারপরে 2 নম্বর প্রধান কর্ণের নিচের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করতে বলা আছে। 3 নম্বর বলছে প্রধান কর্ণের পদগুলির সমষ্টি নির্ণয় করতে বলা আছে। ওকে, মানে ট্রেস অফ ম্যাট্রিক্স যেটা আমরা জানি। আচ্ছা, এই 3টা জিনিস বের করতে বলা হয়েছে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, মনে করেন একটা ম্যাট্রিক্স এখানে এ লিখলাম, A11 A12 A13 A21 22 23 31 32 33। এটা আমি 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স নিয়েছি। ওকে, এখানে দেখেন প্রধান কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে আর কি প্রধান কর্ণ, প্রধান কর্ণ, তাই না, এই প্রধান কর্ণ। তাহলে এখানে এ আই জে, দেখেন এ আই জে এই ম্যাট্রিক্সটাকে 3/3 ক্রমের আমরা একটা ম্যাট্রিক্স বিবেচনা করতে পারি, তাই তো, যেখানে আই এর মান 1 থেকে 3, জে এর মানও 1 থেকে 3 আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, প্রধান কর্ণের এই যে 1 1 2 2 3 3, প্রধান কর্ণে আই আর জে সমান, ক্লিয়ার। আর প্রধান কর্ণের উপরের উপাদানে দেখেন আই হচ্ছে কত, 1 1 2, কিন্তু কলাম জে, জে থেকে 1 ছোট, 3 থেকে 1 ছোট, 3 থেকে 2 ছোট, তার মানে প্রধান কর্ণের উপরের উপাদানে আই গুলো ছোট জে থেকে, তার মানে জে বড়। তাহলে প্রধান কর্ণের উপরের গুলো জে বড় হচ্ছে। আর একইভাবে প্রধান কর্ণের নিচের উপাদানে দেখেন আই গুলো জে থেকে বড় হচ্ছে, আই গুলো
জে থেকে বড়, মানে 2 থেকে 3 বড়, 1 থেকে 3 বড়, 1 থেকে 2 বড়। ক্লিয়ার? আর প্রধান কর্ণ বরাবর সবগুলি ভুক্তির আইজের মান সমান। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এইখানে এই যে এন এর মান এখানে কিন্তু বলে দেওয়া নেই কিছুই। এন এর একটা নির্দিষ্ট মান না নিলে তো আমাদের আউটপুটে একটা রেজাল্ট পাবো না, ঠিক কিনা? তাহলে এন এর একটা মান নিতে হবে, এন এর মান একটা ধ্রুবক নিতে হবে। তা ধ্রুবক নেওয়ার জন্য আপনারা জানেন আমরা কি করি, ফলটানে প্যারামিটার লিখি। তাহলে প্যারামিটার দিয়ে একটা ধ্রুবকের নাম লিখবো, তারপরে তার মান লিখবো। ওকে, তাহলে আমরা প্রথম প্যারামিটার নেব, তারপরে এই ম্যাট্রিক্সটাকে আমাদের নিতে হবে, পড়ায় নিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই প্রোগ্রামটি একটু বড় হবে, একটু ছোট করে লিখবো। তাহলে প্যারামিটার পি এ আর এ এম ই টি ই আর, প্যারামিটার এন এর মান একটা ধ্রুবক দেব, ঠিক আছে? এন এর মান মনে করেন 3 দিলাম। ওকে, এইবার ম্যাট্রিক্স লিখতে গেলে আমরা জানি কি দিয়ে লিখতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ডাইমেনশন, যেহেতু অ্যারে চলকের ব্যাপার আছে। ওকে, তাহলে এবার আমরা ডাইমেনশন দিয়ে লিখব। তাহলে দেখেন ডাইমেনশন, ওকে, ডাইমেনশন ম্যাট্রিক্সের নাম দেওয়া আছে এ, এটা হচ্ছে n বাই n ক্রমের একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, তাই n বাই n ক্রমের ম্যাট্রিক্স নিলাম। এবার এই ম্যাট্রিক্সটিকে আমাদের পড়ে নিতে হবে, রিড করতে, যদিও বলেছে মেমোরিতে আছে কিন্তু আমাদের পড়ে নিতে হবে, তা না নিলে আমরা রেজাল্ট আউটপুটে আপনাদের রেজাল্ট দেখাতে পারবো না। ওকে, এই কারণে আপনারা কি করবেন, রিড করাবেন। তাহলে দেখেন রিড অ্যাস্টারিক কমা এ আই জে দিয়ে আমরা রিড করবো। আমরা শিখেছি যে সবসময় আগে কোনটা পড়বে, কলাম বরাবর। কলাম 1 থেকে কত পর্যন্ত আছে, কলাম n পর্যন্ত। ওকে, এইবার আই এর মান কত আছে, 1 থেকে n পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার প্রোগ্রামটির প্রশ্নটির দিকে একটু খেয়াল করেন। এখানে বলেছে প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি সবগুলোই কিন্তু একটা করে সমষ্টি নির্ণয় করতে বলা আছে, তাই না? যে প্রধান কোণের উপরের গুলো সমষ্টি, প্রধান কোণের সমষ্টি, প্রধান কোণের নিচের উপাদানগুলির সমষ্টি, তাহলে 3টি সমষ্টির কথা বলা আছে। আমরা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সবসময় একটা চলক তৈরি করেছিলাম, কি নামে, সাম নামে। তো এখানে 3টি চলক নিতে হবে। আপনারা চাইলে সাম 1, সাম 2, সাম 3 নিতে পারেন, অথবা যেহেতু উপরের গুলির যোগফল বলেছে তাহলে সাম ইউ দিতে পারি আপার, আর সাম ডি মানে ডায়াগোনাল কর্ণ বরাবর, আর সাম এল মানে প্রধান কর্ণের নিচের উপাদানগুলি, এভাবে লিখতে পারেন। ওকে, তাহলে আমরা 3টি চলক নিব প্রথমে। তাহলে দেখেন সাম ইউ, ইউ মানে হচ্ছে আপার ধরতেছি, এই চলকগুলি সমষ্টি, ঠিক আছে? এই সমষ্টিগুলো আমরা রিয়েল মোডে লিখবো সবসময়, কারণ এখানে এটা কি বাস্তব, ম্যাট্রিক্সটা বাস্তব আকারে লেখা আছে এ দিয়ে। ওকে, তাহলে সাম ইউ হচ্ছে 0 মানে উপরের কর্ণ, পরে বলেছে প্রধান কর্ণের নিচের উপাদান, তাহলে নিচের উপাদানের জন্য সাম এল মানে লোয়ার, ঠিক আছে? এটাও আমরা 0.0 লিখি। এরপরে বলেছে দেখেন যে প্রধান কর্ণের পদগুলি প্রধান কর্ণ বরাবর, এইবার তাহলে প্রধান কর্ণ সাম ডি মানে ডায়াগোনাল বরাবর, এই 3টি চলক আমরা ধরে নিয়েছি। ওকে, এখন আমরা ডু লুপ নেব। এখানে দেখেন ডু লুপ 2টা আকারে আছে, আই জে মানে সারি কলাম দুটোতেই আই জে আছে, 2টা মান আছে, তাহলে 2টাতেই চেঞ্জ হচ্ছে, আই বরাবর চেঞ্জ হচ্ছে, জে বরাবরও চেঞ্জ হচ্ছে, এই কারণে আমরা 2টা ডু লুপ নেব। তাহলে দেখেন ডু আই, আই এর মান কত ছিল বলেন তো, 1 থেকে, আই এর মান 1 থেকে n ছিল। একইভাবে ডু জে, জে এর মানও 1 থেকে n পর্যন্ত ছিল। ওকে, এখন ডু লুপ নেওয়ার পরে দেখেন আমাদের উপরের যে উপাদানগুলি আমরা যোগ করতে চাই, প্রধান কর্ণের এই যে এই 3টি উপাদান যোগ করতে চাই, এই 3টিতে এই 3টি উপাদান যোগ করব। এই 3টিতে দেখেন আইগুলি থেকে যে বড়, তাই না? এই ভুক্তিতে আই থেকে যেগুলি বড়, দেখেন 2 বড়, 3 বড়, 3 বড়, 2 থেকে 3 বড়, 1 থেকে 3 বড়, 1 থেকে 2 বড়। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা শর্ত নিব যে যেগুলিতে আই থেকে যে বড় তাদের যোগফল, এই 3টি ছাড়া আই আর কোনোটাই বড় নেই। ক্লিয়ার? তাহলে আমরা ওইটা লিখব যে ইফ
আই, আই কি, আই হচ্ছে ছোট, লেস দেন কার থেকে, জে থেকে। ইফ আই লেস দেন জে, ঠিক আছে। যেখানে এই আই গুলো জে থেকে ছোট, যে মানগুলি, সেই জায়গায় আমরা কি লিখবো, সাম ইউ, সরি, সাম ইউ ইকুয়াল টু, সাম ইউ ইকুয়াল টু সাম ইউ প্লাস এ আই জে, মানে যে আই গুলো যে থেকে ছোট সেইগুলোকেই যোগ করতে বলা হয়েছে। এইটা কিন্তু এইটা 0.0 এর সাথে, তাহলে প্রথম আই যোগ, আই যেটা ছোট আছে যে থেকে, এইটা আছে ছোট, তাহলে এইটা যোগ করবে প্লাস এইটা যোগ করবে প্লাস এইটা যোগ করবে। ক্লিয়ার? ঠিক একই কাজ পরেরটিতে। ইফ, এইবার দেখেন, এবার এল, এল হচ্ছে এই নিচের তিনটি, এই নিচের তিনটি, তাই না? নিচের তিনটিতে দেখেন আই গুলো কি বড়, তাই না? তাহলে লিখবো আই গ্রেটার দেন, ইফ আই গ্রেটার দেন জে, সেইখানে সাম এল ইকুয়াল টু সাম এল প্লাস এ আই, এ আই যোগ করবে, সেই এ আই গুলোকে যোগ করবে যে আই গুলো যে থেকে বড়। ক্লিয়ার? এবার দেখেন প্রধান কর্ণ, এবার বলেছে প্রধান কর্ণের সমষ্টি, তো প্রধান কর্ণে আই আর জে দুটোই সমান, তাহলে তাই লিখবো আমরা যে ইফ আই ইকুয়াল টু ই কিউ, আপনারা জানেন ইকুয়াল টু উভয় পক্ষে দুটো পিরিয়ড দেওয়া লাগবে, এই সবগুলিতে পিরিয়ড দেওয়া লাগে, সেখানে সাম ডায়াগোনাল হবে সাম ডায়াগোনাল প্লাস এ আই, আদি সামের সাথে এ আই যেখানে সমান সেইগুলো যোগ করবে এখানে। ঠিক আছে, এখন এই যোগফল কিন্তু আলটিমেটলি আমরা বের করে ফেলেছি, এটা দিয়েই যোগফলের হিসাব শেষ। এখন এইগুলো আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে। ঠিক আছে, প্রিন্ট করে দেখাবে। এখন প্রিন্ট করতে গেলে এই যে দুটো ডু লুপ চালিয়েছিলাম, এই দুটো ডু লুপকে আমাদের এখানে শেষ করে আসতে হবে এন্ডু দিয়ে। ক্লিয়ার? তারপরে প্রিন্ট করে দেখাবে আমাদের। তাহলে আমরা এন্ডু, দুইটা ডু লুপ চালিয়েছিলাম, একটা এন্ডু লিখেছি, আর একটাকে ডু লুপের বাইরে আসতে গেলে এন্ডু দেব। এইবার আমাদের প্রিন্ট করতে হবে, পি আর আই এন টি, প্রিন্ট অ্যাস্টারিক কমা। তাহলে প্রথম কি দেখাবে, যে প্রধান কর্ণের উপরের উপাদানগুলি। ওকে, এখন আমরা এই মেসেজের ভিতর কি লিখবো, ওইটাই লিখবো, সাম অফ এলিমেন্টস, সাম অফ এলিমেন্টস অ্যাবোভ বিও ভিই, অ্যাবোভ মেইন, মেইন ডায়াগোনাল, ডিআইএ ডায়াগোনাল এনএল। এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল লিখতে পারতাম, কিন্তু জায়গা কম, তো এটা আসলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে মেইন লিখলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে কোনটাকে লিখবে, তাহলে এই সাম ইউকে লিখবে, তাই না? এই সাম ইউকে, প্রধান কর্ণের উপরের উপাদানগুলির যোগফল হচ্ছে এই সাম ইউ। ক্লিয়ার? একইভাবে প্রিন্ট করবে পি আর আই এনটি, প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে মেসেজের ভিতর হুবহু আমাদের এইটা কম্পিউটার স্ক্রিনে আমাদের দেখাবে, তাই না? এবার আমরা লিখবো কি, মেসেজের ভিতরে এটাকে কি লিখবো, জাস্ট সাম অফ ইএল এলিমেন্টস, এম ই এন টি হবে, এম ই এন টি এস, এলিমেন্টস, ইএল ই এম ই এন টি এস, ঠিক আছে, এলিমেন্টস বিলো, বিই এল ও ডাব্লিউ, বিলো মেইন ডায়াগোনাল, জিও এন এ এল। এবার হবে কি, প্রধান কর্ণের নিচের উপাদানগুলি যোগফল দেখাবে। এটা তো ইনভার্টেড কমাজের ভিতর যা লিখবেন সেটা একটা মেসেজ হয়ে যাবে, কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করে হুবহু এটা দেখাবে আপনাদের। আরেকটি লিখতে হবে পিআরআইএনটি, প্রিন্ট অ্যাস্টারিক কমা। এবার লিখবো কি, প্রধান কর্ণের যোগফল, সাম অফ এলিমেন্টস, সাম অফ এলিমেন্টস ইন দা মেইন ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল মানে প্রধান কর্ণ,
সাম ডি। ওকে, এবার আমাদের কি করতে হবে? স্টপ এন্ড। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এই প্রোগ্রামটি আবার আপনাদের এই দুটি প্রোগ্রামই আবার স্ক্রিনে রান করে দেখাবো, সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট দেখেন, আমি যে প্রোগ্রামটি নিয়েছিলাম ডান পাশে যে প্রধান কর্ণ, উপরের উপাদানগুলির যোগফল, নিচের উপাদানগুলির যোগফল এবং প্রধান কর্ণের যোগফল, আমি বোর্ডে যা দেখেছি হুবহু তাই এখানে টাইপ করেছি। ওকে, এখন আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা প্রোগ্রামটিকে রান করাই। দেখেন এখন আমাদের কি করতে হবে বলেন তো? ম্যাট্রিক্সটা নিতে হবে। মনে করেন ম্যাট্রিক্সটা নিলাম যে 3x3 ক্রমের ম্যাট্রিক্স ছিল, তাই না? 1 2 3, প্রথম সারিতে 1 2 3 নিলাম, পরের সারিতে 4 5 6 নিলাম। এটা কিন্তু সারি বরাবর লিখতেছে। ওকে, ও কিন্তু কলাম বরাবর পড়বে, তাই কলাম বরাবর মান আসতেছে। হ্যাঁ, রিড করে কলাম বরাবর আগে, এই কারণে। আচ্ছা 6 নিয়েছি। এবার পরেরটিতে, পরের সারিতে আমরা 7 8 9 নিয়েছি। ঠিক আছে, তাহলে কি করছি বলেন তো? প্রথম সারিতে আছে 1 2 3, পরের সারিতে 4 5 6, পরের সারিতে আছে 7 8 9। এটা কিন্তু কলাম বরাবর ও রিড করে, তাই কলাম বরাবর সব নিয়েছে। ওকে, এবার এন্টার দিই। দেখেন এই যে প্রথম হচ্ছে 11, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে 15। দেখেন এই ম্যাট্রিক্সটা আপনারা সারিতে লিখবেন 1 2 3, পরের সারিতে লিখবেন 4 5 6, পরের সারিতে লিখবেন 7 8 9। লেখার পরে আপনারা প্রধান কোণের উপরের গুলি যোগ করবেন, দেখবেন 11 হবে। আর সাম অফ দ্য এলিমেন্টস বিলো মেইন ডায়াগোনাল হবে 19, আর প্রধান কোণের যোগফল হবে 15। ঠিক আছে, প্রধান কোণের যোগফল 15 হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে।